মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। ঘড়িতে দেখলে এখন 6:20 পরে আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করি। আশা করি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। আজকে বুধবার সকাল সকাল উঠে আজকে পুজোটা দিয়ে নিলাম, একটু চা খাবো, তাই কালকে শুধু উপোস করে আছি। পুজোটা দিয়েই তারপর উপোস ভঙ্গ করবো। পুজো দেওয়া হয়ে গেছে, মা এখানে চা বসাচ্ছি, একটু চা খেয়ে নিই। কাল থেকে চা খাইনি, একটু চা খেয়ে নিই। জন্য জল, এখানে বিস্কুট চাটা নিয়ে নিচে দিয়ে আসি, দেখি ঘুম থেকে উঠেছে কিনা। রিক উঠে গেছে। আজকে একটু পুঁই শাক করবো, পেঁয়াজ ফোড়ন আর রসুন ফোড়নে। পেঁয়াজ ফোড়নে রসুন ফোড়নটা দিই না, পেঁয়াজ ফোড়নটা যাতে দিচ্ছি, আর রসুন ফোড়নে ফার্স্ট টাইম করলাম, দেখি কেমন হয় খেতে। শাকটা হোক আস্তে আস্তে। প্যাক করা হয়ে গেছে, একটু মজলে অনেকটাই কমে আসবে। পুঁই শাকটা অর্ধেক নামিয়ে রেখে দিয়েছি, আর এখানে মাছের তেল এনেছিল, ওটা দিয়ে পুঁই শাক করবো। এত ফাটছে তাই ঢাকা দিয়ে রেখেছি। শাকটা হয়ে গেছে, দিয়ে মাছের ঝোল করলে আমি আগে তেল গরম করে যে সবজিটা করবি সেটাকে আগে ভেজে নিই। যেমন এখানে তেলটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে পটলগুলোকে আগে ভেজে নেব। তাহলে কী হবে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা ভালো যাবে। মা করে নিল ঝটপট, আর এখানে আমি মাছের কারিটা বসিয়ে দিলাম কষাতে। এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। আজকে হচ্ছে রুটি, আমাদের রুটি, আর মা একটু পরোটা করে দিল। আর কালকে ছোলার ডাল আছে, তারপর আর এখানে ডিম সেদ্ধ আছে, আর এখানে ছোলার ডাল আছে, কালকে ছোলার ডাল আছে, আর এখানে সকালবেলায় বসে পড়লাম সিনেমা দেখতে, একদম বড় অন্ধ করে। কি বই রে বাবা এটা? রাত্রে দেখলে ভয় লাগবে বলে সকালেই দেখে নেব। নিয়েও একদম নিচেই নেমে চলে এসেছি। ওকে বললাম ওপরে খাবি, বললো না নিচেই খাবো, তাই এখানে নিচেই সবাই মিলে খেতে বসে পড়লাম। দেখো, আগের দিনকে মা নতুন প্রেশার কুকার এনেছিল। প্রেশার কুকারটা কি হয়েছে মার মুখেই শোনো। কি হয়েছে প্রেশার কুকারে? সেদ্ধ চাপিয়েছি আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, আর প্রেশার কুকার ফেটে যাইলে ধোঁয়া বেরিয়ে একদম জল টল দিয়ে ভর্তি হয়েছে। আমার হাতে ছিটে দিয়ে সব আঙুলগুলি দেয় ফুসকা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ কি হয়েছে। গেছিল সেই প্রত্যেকটা আঙুলে ফুসকা পড়ে গেছে। একটা বড় বিপদ। আরো বড় কিছু যে হয়নি, তাও দেখিস কিরকম হয়েছে দেখতে। ফেরত দিয়ে আসতে হবে প্রেশার কুকারটা। দিয়ে আসবো, গ্যারান্টি আছে, দিয়ে আসতে হবে। ছোটোর ওপর দিয়ে বিপদটা গেছে, বলে না যখন বিপদ হওয়ার থেকে ঠিকই হয়, ভগবান যে ছোটোর উপর দিয়ে বাটিয়েছে তাই। কোনোবার আমরা প্রেশার কুকার হয় না, প্রেশার কুকারটা কী হয়েছে কি জানো, যখনই মা দিদি কিনেছে, তাড়াহুড়োতে কিনেছে, ঠিকঠাক দেখে নেয়নি। লোকাল কোম্পানি নিয়েছে। আমি ওর জন্য বলি যে কোনো সময় লোকাল কোম্পানি আনবে না, সবসময় ব্র্যান্ডেড জিনিস আনবে। সেই লোকাল কোম্পানি নিয়েছে, এই যে দুর্ঘটনাটা ঘটলো।